अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अस्तग़फिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलीय्यिल अज़ीम। अस्तग़फिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलीय्यिल अज़ीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व सहबिहि व अहलि बैतिहि व उलमा'i अहलि सुन्नतिहि वन्नासि अजमईन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि मुहब्बतन से अल्लाहुम्मा मौलाना मुहम्मद अल्लाह तुम्हें दाया करो नसीब करो मदीना मदीना शरीफ नाद खैया खबर देशे
काबा बनैया तहर करके मदीना जो करके काबा बनाया तहर करके मदीना जय नमाज़े बसे बसे देखबा सोनार मदीना या रसूल अल्लाह हबीबी खालिकी कहता तुई बरगुज़िदा ज़ुल्जलाले पाक बेहम ततुई अल्लाहुम्मा मौलाना मुहम्मद सलातुन या रसूलल्लाह अर्श मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलात दुनिया जिसको जो मिला उनसे मिला बचती है को नैन में नियामत रसूलुल्लाह की सलात दुनिया दानम चे मंजिल बहुत सब जा एक मन बोदन बाहर सो रक से बिस्मिल बहुत सब जा एक मन बोदन सलात दुनिया अल्लाह 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 ओ अल्लाह अल्लाह यासीन तोहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजुम मुनीर नबी जी अल्लाह अल्लाह ओ अल्लाह अल्लाह यतीम माहे नबुवत मोहरे रिसालत साहिब
के अज़ीम नबी जी अल्लाह 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 ओ ला इलाहा ओ अल्लाह 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 अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़द अफ़्लह मन तज़क्का वज़कर अस्म रब्बिही फ़सल्ला सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह व शुक्रन लिल्लाहि अज़्ज़ा व जल्ला। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি। লক্ষ কোটি গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন अहकमुल हाकिमीन परवरदिगार आलम আল্লাহর অশেষ রহমতে আল্লাহর কৃপায় অনুগ্রহে আমরা মাহে রমজান পেয়েছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। এবং মাহে রমজানে আল্লাহ আমাদেরকে বিশ্বব্যাপী করোনা মহামারী ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করেছেন। ভালো মানের খাবার খেয়ে আমরা সেহরি খেয়ে রোজা রেখেছি 30টা। আল্লাহ পাক আমাদেরকে আজকে অনেক মানুষ এই ঈদের দিনও হাসপাতালে কাটাচ্ছে। আজ ঈদের দিন অনেক মানুষ হসপিটালের মধ্যে আছে, অনেক মানুষ মসজিদের দিকে আগমন করছে, আবার অপরদিকে অনেক মানুষ হসপিটালের মধ্যে ওষুধ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আছে না নাই? এরকম আছে না নাই? আমরা আল্লাহর দরবার তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাদের সকলকে সুস্থ দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 30টা রোজা রাখার সুযোগ দান করেছেন। আমরা তো আল্লাহর দরবারে কিয়ামতের আগ পর্যন্ত সিজদার মধ্যে পড়ে থাকলেও আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না। তবুও আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক সাহা সুন্দর আউলিয়া সরল মনা সকল মুসল্লিদের শুকরিয়া কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আজ এই দিন শাওয়াল মাসের প্রথম তারিখ, প্রথম দিন। বছরে 2টা ঈদ আসে, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। এই ঈদ বছরে একবার আসে, রমজান শরীফের পরে জিলকদ মাসের আগে। যেহেতু এটা এই মাসটা রমজান শরীফের সাথে লেগেছে, এই জন্য এই শাওয়াল মাসটা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সাথে যদি রিয়াল লাগে, জোরজান লাগে, আমরা রিয়াল সমতাই, যেহেতু কোরআনের সাথে লেগেছে। কথা বলে ঠিক কিনা? কোরআনের সাথে লাগার কারণে রিয়াল যদি চুমুকেতে পারি, তাহলে এই জন্য আমাদের শাওয়াল মাসের রমজান শরীফের সাথে লাগার কারণে এই মাসটাও দামি হয়ে গেছে।
তাহলে আসুন আমরা 30টা রোজা রেখেছি। কয়টা বলেন না, কয়টা রোজা রেখেছি? সবাই মনোযোগ। আল্লাহুম্মা সাল্লি আলা, সামনের কথা পূরণ করুন, মুহাম্মদ ওয়া আলা আলি, সামনের কাতার পূরণ করুন। আল্লাহুম্মা মাওলানা সাইয়্যিদিনা। এই মাস শাওয়াল মাস, আবার এই দিন ঈদের দিন, ঈদ উল ফিতর। আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা। যারা আসতেছে, যারা আসবেন, আসার অপেক্ষায়, যারা মসজিদে আগমন করছেন, যারা অলরেডি বাক্যবান মুসল্লিরা আগে আগে চলে এসেছেন, সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আপনাদের সকলের। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ অত্যন্ত সময় ব্যস্ততা উপেক্ষা করে সকলে ফজরের নামাজ জামাত সহকারে পড়েছেন। এরপরে আপনারা ঘরে গিয়ে মিষ্টান্ন জাতীয় খেজুর মিষ্টি যে যা গ্রহণ করেছেন, গ্রহণ করে গোসল করেছেন, মিসওয়াক করেছেন, এবং আপনারা আসার সময় তাকবীর পাঠ করে যারা আগে ভাগে ঈদের জামাত, ঈদের নামাজ পড়ার জন্য এসেছেন, আল্লাহ পাকের দরবারে আপনাদের সকলকে কবুল করুক, আমিন। আজ ঈদের দিনের অত্যন্ত ফজিলত রয়েছে, বরকত রয়েছে। একটা বরকত হচ্ছে মাওয়াজিদ গ্রন্থে, মাওয়াইজে রাজবিয়া গ্রন্থে বলা হয়েছে, ওয়ালিল্লাহি আযজা ওয়া জাল্লা কুল্লা ফিতরি মিন শাহরি রমাদান কুল্লা লাইলাতিন উতাকাউ মিনান নার ৬০,০০০ রমজান শরীফ রোজা কয়টা? রোজা কয়টা? ইফতার কয়টা? তাও কয়টা? 30টা। বলেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কেমন মায়া করেন দেখেন। প্রতি রাত্রে ইফতারের সময় ৬০,০০০ জাহান্নামীকে আল্লাহ পাক জাহান্নামী হয়ে গেছে এরকম জাহান্নাম বান্দাদেরকে জাহান্নামী ক্যান্সেল করে যারা রোজা রেখে মৃত্যুবরণ করেছেন তাদেরকে জাহান্নামী ক্যান্সেল করে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। রমজান শরীফ কিসে বলেন না? কোথায়? রমজান শরীফে। রমজান শরীফে প্রতি রাত্রে ৬০,০০০ জাহান্নামী আযাব হচ্ছে কবরের মধ্যে। ওই কবরের আযাব মাফ করে আল্লাহ পাক অশেষ কৃপায় অনুগ্রহে তাদেরকে আল্লাহ পাক জাহান্নাম ক্যান্সেল করে জান্নাত দান করেন। কিন্তু এই দিন ঈদ উল ফিতরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাদেরকে কেমন মায়া করেন, আমাদেরকে কেমন আল্লাহ পাক দয়াবান হন। যারা রমজান শরীফে 30টা রোজা রেখে
আল্লাহকে ভয় করেছে, চাইলে সে খেতে পারত, খায় নাই। আল্লাহকে ভয় করেছে, সে রোজা রেখেছে, রমজান শরীফকে তাজিম করেছে এবং ঈদের দিনে সকালবেলা নামাজ পড়ে গোসল করে আতর লাগিয়ে উৎফুল্ল মনে দান সৎকার মাধ্যমে আজকের দিনটা অতিবাহিত করার জন্য যেই ব্যক্তি ঈদের নামাজ পড়ার জন্য আগমন করেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে রব্বুল আলামিন এমন ফজিলত দান করেন যে আপনারা মাহে রমজানে ৬০,০০০ এক রাত্রে ৬০,০০০ জাহান্নামীকে ক্যান্সেল করেন। এই একদিনে গোটা রমজান শরীফের যত মানুষকে জাহান্নামী থেকে জান্নাত দান করেছেন, এই একদিনে তত মানুষকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই রাত, এই দিন, আর কবরে কবরে খুশবু হয়ে গেছে। যারা জাহান্নামী তাদেরকে আল্লাহ পাক, যারা রমজান শরীফ রোজা রেখেছিলেন, ঈদের নামাজ পড়েছিলেন, তারা আজ অন্ধকার কবরে শুয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দিনে রমজান শরীফে যত মানুষকে আল্লাহ পাক নাজাত দান করেছেন, রহমত দান করেছেন, মাগফিরাত দান করেছেন, আল্লাহ পাক এই দিনে তার চেয়ে আরো বেশি একটা দিনে আল্লাহ পাক রহমত দান করবেন, নাজাত দান করবেন, মাগফিরাত দান করবেন এবং জাহান্নামী ক্যান্সেল করে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এখন বলুন, এই দিনের ফজিলত আছে না নাই? এই দিনের অনেক ফজিলত, অনেক ফজিলত। এজন্য আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তার লাতাইফুল মাআরিফ গ্রন্থের মধ্যে 350 পৃষ্ঠায় বর্ণনা করেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফ, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সকল বান্দাদের প্রতি আল্লাহ রহমতের নজর করম দান করেন এবং আজ আল্লাহ সকল ফেরেশতাকে ডাকবেন, হে আমার ফেরেশতারা আসো, তোমরা বলো আজ আমার বান্দারা রমজান শরীফে 30টা রোজা রাখার পর শাওয়াল মাসের চাঁদ উদিত হয়েছে। আর ঈদুল ফিতরের দিন তারা মিষ্টি খাবার গ্রহণ করে, এর আগের দিন তারা সেহরি গ্রহণ করেছে, নামাজের পরে তারা কিছু খায় নাই, চাইলে খেতে পারত কিন্তু গ্রহণ করে নাই, সারাদিন উপবাস থেকেছেন, তারা ইফতার করেছেন সন্ধ্যাবেলায়, কিন্তু আজ এই ঈদুল ফিতরের দিন তারা নামাজ পড়ে ঘরের মধ্যে গিয়ে মিষ্টান্ন জাতীয় খাবার গ্রহণ করে, গোসল করে, হাজত সেরে, পাক পবিত্র হয়ে, সুরমা লাগাইয়া, আতর চিঠাইয়া তারা তাকবীর পাঠ করে করে ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য আসতেছে। হে ফেরেশতারা, তোমরা বলো তাদেরকে আজকে আমি কি পুরস্কার দেব? বলুন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা আমাদের পক্ষে বলেন, অপেক্ষা করি, আমরা সাক্ষী দিচ্ছি রমজান শরীফে তারা সম্মান করেছে, তাজিম করেছে, 30টা রোজা রেখেছে, ইফতার করেছে, সেহরি করেছে, এত তাপমাত্রা, এত গরমের মধ্যে তারা রোজা ভঙ্গ করে নাই, আল্লাহ আপনাকে ভয় করে তারা রোজা রেখেছেন। অপেক্ষা করি, তাদেরকে উত্তম পারিশ্রমিক দিয়ে দেন, এই দিনের মধ্যে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ঘোষণা করে দিলেন,
এলান করে দিলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি অবশ্যই আমার রোজাদার বান্দাদেরকে, যেই ব্যক্তিরা ঈদগাহের ময়দানে আসবে বটে, এদিকে তাদের গুনাহ ঝরতে থাকবে। যখন ঈদগাহের ময়দান থেকে যখন তারা বের হবে, ঈদের নামাজ পড়ে ঘরে যাওয়ার পূর্বে সে মাসুম হয়ে যাবে, তার জীবন আর কোনো গুনাহ থাকবে না। কোনো সুবহানাল্লাহ, মাসুম হয়ে যাবেন। আজ আমরা মাসুম হয়ে যাব, আজ আমাদের কোনো গুনাহ থাকবে না। আল্লাহর দরবারে শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আজ এই দিন অত্যন্ত বড় দিন। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে, আজ দুটাই, কয়টাই? গত বছর মনে হয় আমরা পাই না দুটাই, আজ আমরা দুটাই পেয়েছি। একটা হচ্ছে রমজান শরীফের পরে ঈদ উল ফিতরের ঈদ, আনন্দ উল্লাসের ঈদ। আর একটা হচ্ছে জুমার দিন, আমরা গরিবদের জন্য হজের দিন। এটা একটা ঈদের দিন। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভাগ্যবান। আর ওই ব্যক্তি ভাগ্যবান যে ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে নিজের গুনাহ মাফ করাতে পেরেছেন, সেই ব্যক্তি ভাগ্যবান। আজ ওই ব্যক্তি ভাগ্যবান নয় যেই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হয় নাই, যেই ব্যক্তির সেহরি আল্লাহর দরবারে কবুল হয় নাই, যেই ব্যক্তির সাদাকা আল্লাহর দরবারে কবুল হয় নাই, যেই ব্যক্তির ইফতার আল্লাহর দরবারে কবুল হয় নাই, সেই ব্যক্তি ভাগ্যবান নয়। ওই ব্যক্তি ভাগ্যবান সেই ব্যক্তি আল্লাহর দরবারে তার রোজা কবুল করাতে পেরেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়ে তার ঘরের মধ্যে তালাবদ্ধ করে জানালা বন্ধ করে অজস্রে কান্না করতেছেন, আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করতেছেন। মদিনাবাসীরা সকলেই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য, ঈদের সালাম করার জন্য এসেছেন। ডাকলেন, আই আমিরুল মুমিনিন, আজ আপনি দরজা বন্ধ করে কান্না করতেছেন। আজ তো ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন। আজ আমরা সবাই আনন্দ করলে আপনার সাথে দিদার করার জন্য এসেছি, আপনি দরজা বন্ধ করে বসে আছেন আর কান্না করতেছেন, এটা তো বুঝতাম না। তখন হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আই মানুষেরা, আই মদিনাবাসীরা, আজ আমার জন্য খুশি। কে বলেছে আমার জন্য খুশি আনন্দ? আজ তো আমার জন্য খুশি নয়। আমি কেমন করে বলতে পারবো? আপনি কি বলতে পারবেন আপনার আজকে খুশি আছে? আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, আপনার সেহরি ইফতার দান সাদকা ও গায়রা আপনার এই রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আজ তো আমি কেমন করে খুশি হতে পারবো? এভাবে কান্না করতেছেন। তখন হযরতে আমির মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আই মানুষেরা শোনো, আর ওই ব্যক্তি ভাগ্যবান, ওই ব্যক্তি খুশি আনন্দ করবে যেই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি ভাগ্যবান যেই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, যার ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয়েছে। এজন্য আমি কান্না করতেছি। দেখেন প্রিয় হাজরিন, একজন আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, যার স্থান হয়েছে মদিনা শরীফ, আমার নবী রওজা মুবারকের পাশে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। ওনার পাশে ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজ আমি তো জানি না আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। তাহলে আমাদেরকে আজ এই দিন
আজ আমাদেরকে কান্নাকাটি করতে হবে। ঈদের নামাজ শেষ করে আমরা কান্নাকাটি করে আমাদের মনে বেদনা নিয়ে আল্লাহর দরবারে আমরা দোয়া করব। ওগো আল্লাহ, 30টা রোজা রেখেছি, জানি না কতটুকু কবুল হয়েছে, কত গুনাহ করেছি, কত দিবস কবুল করেছি। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার রহমতুল্লাহ আলামিন দয়াল নবীর উসিলায় আমাদের সকলকে জীবনগুলো মাফ করে দাও, আমিন। জোরে বলেন না আমিন। যারা হাজিরিন, আজ তো তাদের জন্য খুশি যারা আল্লাহ দরবারে মকবুল বান্দা হয়েছে, যারা আল্লাহ দরবারে কবুলিয়ত হয়েছে। এই জন্য আজ এই দিন অনেকে আতশবাজি ফুটায়, অনেকে বিভিন্ন রকমের গানের মধ্যে লিপ্ত হয়ে যায়, অনৈতিক ইসলামের বিপরীত শরীয়ত বিরোধী কার্যকলাপে তারা লিপ্ত হয়ে যায়। যারা হাজরিন, এটা মোটেও সমীচীন নয়। এটা আপনি এই দিনকে মর্যাদাময়, এই দিনকে আপনি অবশ্যই অমর্যাদা করেছেন। এটা আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হবে, দোয়া কবুল হবে না। এজন্য এই দিনের অত্যন্ত সতর্কা। মানুষের ঘরে ঘরে যাব, মেহমানদারি করব, মেহমানদারি করবো, এটা আমার নবীর সুন্নাহ। আমরা আজ মিষ্টান্ন জাতীয় সহ হরেক রকমের খানার আয়োজন হবে, ঘরে ঘরে যাব বটে, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহকে কীভাবে রাজি করবো, এটাই আমাদের আজ মূল লক্ষ্য উদ্দেশ্য। পড়ুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন। আর বিভিন্ন দেশের মধ্যে গতকাল ঈদ হয়ে গেছে। প্রবাসী বাইরে একরকম খুশি আনন্দ। প্যারা হাজরিন, আমরা বাংলাদেশিরা আমরা আজ নতুন জামা কাপড় পরিধান করেছি। ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য আসলাম। ঈদের নামাজের পরে আমরা আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর ঘরের মধ্যে আমরা যাব, ঈদের আনন্দ উপভোগ করব। ইয়ারা হাজরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী, যিনি 5514 হাদিস বর্ণনা করেছেন। প্যারা হাজরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজের পরে ঘরের মধ্যে গেলেন ভারাক্রান্ত মন নিয়ে। হায় হায়, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভুসির আটার রুটি তৈরি করেছেন। ভুসি আটার ভুসি রুটি তৈরি করেছেন। ওই রুটি খাচ্ছেন, ওই রুটি গ্রহণ করতেছেন। এখন মদিনাবাসী কিছু লোক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য আসলেন। হুজুর, আজ তো ঈদের দিন, হরেক রকমের খানার আয়োজন, ঘরে ঘরে রান্না চলতেছে। হুজুর, আজকে আপনি ভালো মানের খাবার গ্রহণ না করে আপনি ভুসির আটার রুটি খাচ্ছেন, এটা কেমন কথা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার স্বরে বললেন, হে অজান্তুক ব্যক্তি, আজকে আমার জন্য কেমন করে ঈদের দিন হবে? আজকে আমি জানি আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। এই জন্য আজ আমি
ঈদের নামাজ পড়ে ভালো ভালো খাবারগুলো খেতে পারতেছি না, কারণ ভালো খাবারগুলা আমার জন্য কতটুকু হক, জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা। আজ আমরা অনেক মুসলমান আছে, পাক্কা নামদারি আছে, তার জামা আমাদের জামার চেয়ে অনেক দামি জামা, কিন্তু সে রমজান শরীফে রোজা রাখে না। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? এর হাজিরি, এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয়। আজ ঈদগাহের ময়দানে তার জন্য ঈদের দিন নয়, তার ঈদের নামাজও নয়, সেই ব্যক্তি ঈদগাহের ময়দানে আসতে পারবে? বলেন না, পারবে? পারবে না। আর ওই ব্যক্তিদের জামাতে শরীক হতে পারবে যে ব্যক্তি রমজান শরীফকে তাজিম করেছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান শরীফকে 30টা রোজা রেখেছেন, সেহরি ইফতার করেছেন, যেই ব্যক্তি রমজান শরীফকে যথাযথ মূল্যায়ন করেছেন, সেই ব্যক্তির জন্য আজ ঈদের দিন। পড়ুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ যেন এই ঈদের দিনে মসজিদ থেকে বের হওয়ার পূর্বে আমাদের অনেকের কবিরা সগীরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করেছি, আল্লাহ এই ঈদের দিনের উসিলায়, আল্লাহ পাক রমজান শরীফের উসিলায় আল্লাহ যেন আমাদের সকলের জীবনের গুনার কথাগুলো মাফ করেন। আমিন। আজ তারাই ভাগ্যবান হবে যারা তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়েছে, যাদের ফরিয়াদ আল্লাহ দরবারে কবুল হয়েছে, যাদের রোজা আল্লাহ দরবারে কবুল হয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মদিনা মদিনা আশিকুম, মদিনা মদিনা আশিকুম, ঈদের দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও নবীর দিওয়ানা, মদিনা মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শৈল পাশে যায়া দেখো মদিনা 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 আশিকুম, মদিনা মদিনা আশিকুম, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিকুম, আহা মদিনা মদিনা আশিকুম। কালো হাবশি বেলালি ভালোবাসলো এই পাগলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালো হাবশি বেলালি ভালোবাসলো এই পাগলে, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা, মদিনা মদিনা।
কাঁদো তোমরা হও গো নবী দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনা মদিনা মদিনা জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি সুবহানাল্লাহ বলো জালালুদ্দিন সুয়ুতি আমার নবীকে ৭৫ বার স্বপ্নে দেখেছেন সুবহানাল্লাহ জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি এত দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না মদিনা 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 সালাম ইয়া রাসূলুল্লাহ মেরা হাজিরি আজ এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ দুইটা ঈদের দিন এক তো জুমার দিন দ্বিতীয়ত ঈদুল ফিতরের দিন আমরা যথাসময়ে 8:30 বাজে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে যাবে আপনারা যারা যেখানে হয়তো এখনো ঘোরাফেরার মধ্যে আছেন দয়া করে মেহেরবানি করে আপনারা ঈদের নামাজ শাহ সুন্দর আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদ প্রাঙ্গণে আপনারা ঈদের নামাজ পড়ার জন্য চলে আসুন আজ আমরা একসাথে ঈদের নামাজ আদায় করে এবং যদি খুতবা হবে খুতবা সুন্নাত খুতবা আদায় করে জুমার দিন খুতবা দেওয়া হয় নামাজের পূর্বে আর ঈদের দিন খুতবা দেওয়া হয় নামাজের পরে মিম্বরে না বসে এই জন্য যথাসময়ে আমাদের নামাজ খুতবা অনুষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ এবং খুতবার পরে মিলাদ ও কিয়াম হবে এবং আখিরি মুনাজাত হবে সকলের জন্য দোয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের 30টা রোজাকে আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ যেন সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ যেন সকলকে মাহে রমজান আগামী বছর একসাথে আমরা রোজা রাখতে পারি তারাবির নামাজ আদায় করতে পারি ইফতার সেহরি গ্রহণ করতে পারি আল্লাহ যেন আবার যেন এই দিনে ঈদের নামাজ আদায় করতে পারি আল্লাহ সকলকে আজকের এই দিনের উসিলায় আমার দয়াল নবীর উসিলায় সকলের হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন আমিন আজ খুতবার মধ্যে আছে কিছু করণীয় যেগুলো আপনাদের খেদমতে বলা হয়েছে সাদকাতুল ফিতর ওয়াজিব আপনারা ইতিমধ্যে গত জুমায় আলোচনা হয়েছিল সাদকাতুল ফিতর আপনারা ইতিমধ্যে আদায় করে ফেলেছেন আলহামদুলিল্লাহ আপনারা একটু সামনে চলে আসুন সামনের কাতার পূরণ করুন আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি। আপনাদের কষ্ট হচ্ছে? গলা ভাঙা পাইলো, গলা ভাঙা পাইলো। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। এরকম তো রবিউল আউয়াল মাসে তো প্রায় সময় গলা ভাঙা থাকে, এর মধ্যে ওয়াজ মাহফিল চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। তো অনেক চেষ্টা করেছি গলাটা ঠিক করার জন্য, বিভিন্ন ওষুধ খাইছি, কিন্তু গলা তো আর ঠিক হয়নি। এটা আল্লাহর দয়া মেহেরবানি। তো কিছু কথা বলতে পারতেছি, এটা আল্লাহ তাআলার শুকরিয়া। আলহামদুলিল্লাহ। একটু সামনের দিকে চলে আসুন। আপনারা ভিতরে আরো কিছু জায়গা খালি আছে, আপনারা ভিতরের খাতা সম্পন্ন করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং আপনার সামনের খাতা পূরণ করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আপনারা ইতিমধ্যে সাদকাতুল ফিতরটা ওয়াজিব আদায় করেছেন। এরপরেও আর খুতবার মধ্যে একটা কথা বেশি স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে সাদকা। সাদকা একটা, সাদকাতুল ফিতর একটা, আবার যাকাত আরেকটা। তিনটা কথা আছে। যাকাতটা ওয়াজিব, ধনী ব্যক্তির জন্য হাওলাইন 1 বছর অতিক্রম হতে হবে। যারা যাকাত এখনো দেন নাই, যাকাত আদায় করে নেবেন। 2 নম্বর, সাদকাতুল ফিতর এখনো যারা আপনারা দেন নাই, আপনারা অতি তাড়াতাড়ি দিয়ে দিবেন। 70 টাকা থেকে 500 টাকা পর্যন্ত আপনারা সাদকাতুল ফিতর আদায় করতে পারবেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমি বলেছি গত জুমার মধ্যে, নামাজের আগে আপনারা সাদকাতুল ফিতর আপনারা আদায় করে নেবেন। প্রতি ঘরে যতজন সদস্য আছে, একদম ছোট্ট শিশু নাবালকের সাদকাতুল ফিতর আদায় করতে হবে ওয়াজিব। আপনাদেরকে সাদকাতুল ফিতরের মাধ্যমে 30টা রমজান রোজার মধ্যে যে ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ পাক এই সাদকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ পাক ভুল ভ্রান্তিগুলো ক্যান্সেল করে রোজাকে পিওরভাবে আল্লাহ তাআলা কবুল হবে। নামাজের মধ্যে ভুল হলে সাহুর সিদ্ধাতি, রোজার মধ্যে ভুল হলে সাদকাতুল ফিতর। এটা ফরজ করেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হচ্ছে সাদাকা। আল্লাহ বলেন, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। তোমরা আল্লাহকে উত্তম কর্জ দাও, উত্তম কর্জ দাও। এখানে সাদাকা দাও। এজন্য নামাজের দিকে আসতে, ঈদগাহের ময়দানে আসার সময় যাকে পান তাকে একটু সাদকা করবেন, দান করবেন। এটা মুস্তাহাব করেছেন ফিকার মাসালায়। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া হাজিরি। আমাদের ভিতরের জায়গা তো আলহামদুলিল্লাহ ফিল আপ হয়ে গেছে। বারান্দার মধ্যেও মনে হয় ফিল আপ হয়েছে, দেখতে পাচ্ছি। আর যারা আপনারা ভিতরে জায়গা না থাকলে বাহিরে মাঠ প্রাঙ্গণে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সুন্দরভাবে সেখানে বসে পড়ুন। আর ঈদের দিন একটু কষ্ট করুন। সকলে আমরা ঈদের নামাজ আদায় করব, কেউ মনে কষ্ট নেবেন না। আজ সকলের অন্তরের মধ্যে মহব্বতে ভরপুর, আন্তরিকতা ভরপুর। আজ কারো অন্তরের মধ্যে হিংসা নাই, বিভেদ নাই,
কোনো ধরনের হাসাদ নাই, সকলে আজ আমরা ভাই ভাই। আল মুসলিম আহুল মুসলিম, একজন মুসলমান অপরজন মুসলমানকে আমরা আজ কোনো অবস্থাতে কষ্ট দিব না। ভালো কথার মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে আমরা ভালো ব্যবহার করব। আমরা সকলের জন্য দোয়া করব, আল্লাহ যেন সকলকে আল্লাহ কবুল করেন, আমিন। এর হাজিরি বলতে চেয়েছিলাম যে ঈদগাহের ময়দানে আসার সময় দান সদকা করা এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব। আর আজকে এই দিনের মধ্যে খুতবায়ে রজবিয়ার মধ্যে বলেন, ইবনে নাবাতা বলেন, বিভিন্ন খুতবার মধ্যে যে খুতবা আছে ওই খুতবার মধ্যে সাদকা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমে যে কোরআন শরীফের মধ্যে সাদকার কথা বলেছেন, এজন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ঈদুল ফিতরের দিনে গরিব দুঃখীদেরকে তোমরা সাদকা করো। সুবহানাল্লাহ। আচ্ছা, আজ আমরা গরিব দুঃখীকে কেন আমরা সাদকা করব? তার একটা কারণ আছে না নাই? আছে না নাই? একটা কারণ বলেন না, আছে না নাই? একটা কারণ, কথা বুঝতেছেন? বলেন না। একটা কারণ আছে। কি কারণ? কারণটা হলো আর ধনীরাও ঈদগাহের ময়দান এসেছে, গরিবরাও ঈদগাহের ময়দান এসেছে, মিসকিনরাও ঈদগাহের ময়দান এসেছে। আপনার থেকে সাদকাতুল ফিতর নিয়ে যেই ব্যক্তি ঘরের মধ্যে সেমাই রান্না করবেন, উনিও তো 30টা রোজা রেখেছেন, উনি আর ঈদগাহের ময়দানে এসেছেন। এই জন্য ইসলামের মধ্যে সমান ব্যালেন্স ঠিক রাখার জন্য ইসলাম আমাকে কি আনন্দ দিচ্ছে, কি শিক্ষা আমাদেরকে ইসলাম দিচ্ছে, এজন্য ঈদুল ফিতরের দিন বিশেষভাবে খুতবার মধ্যে সাদকাতুল ফিতর সদকার আলোচনা এনেছে। কেন এনেছেন? আপনার কাছে পকেট ভর্তি টাকা আছে, আল্লাহ পাক আপনাকে ধন সম্পত্তির মালিক বানিয়েছেন। উনি গরিব বলে ওনাকে আল্লাহ পরীক্ষা করছেন। উনি গরিব হলেও দুনিয়ার মধ্যে গরিব, কিন্তু ওনার রোজা যদি আল্লাহ তরফে কবুল হয়ে যায়, আজকে ঈদুল ফিতরের নামাজ যদি আল্লাহ তরফে কবুল হয়ে যায়, ওনার ফরিয়াদ যদি আল্লাহ তরফে কবুল হয়ে যায়, তাহলে উনি আপনার চেয়ে সর্বগুণ শ্রেষ্ঠ হবে। কাল কিয়ামতের ময়দানে ওনার মাকাম আপনার মাকাম অনেক তফাৎ থাকবে। এখন আপনি যদি ওই নামাজি বান্দা ফকির মিসকিন গরিব বন্ধুকে আপনি যদি সদকা দান করে তার সাথে হাত মিলিয়ে বুকে জড়িয়ে ধরে তার সাথে সিম্পাথিজেশন সহানুভূতি প্রকাশ করে আপনার করে দাওয়াত দিয়ে মেহমান বানিয়ে তার সাথে মোলাকাত করবেন, সুন্দর সুসম্পর্কের মাধ্যমে তার মন জয় করে আল্লাহ পাক ওনার উসিলায় আপনাকেও কবুল করবেন। তাহলে আপনার এই ধন সম্পদের দাম থাকবে। এর হাজিরি সাদকা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমরা বিভিন্ন জুমার আলোচনায় আমরা বলি না। শুধু রমজান শরীফ আসলে, ঈদুল ফিতরের দিন আসলে আমরা বেশি বেশি সাদকার আলোচনা করি, কিন্তু সাদকা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ পাক 3 নম্বর পারার মধ্যে 3, 4, 5 নম্বর বিভিন্ন পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক সাদকার আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকার আলোচনা করেছেন। আমার নবী বলেছেন, আয় আমার সাহাবীরা শোনো, উহুদ পরিমাণ যদি আমার কাছে সম্পদ থাকতো, উহুদ পরিমাণ স্বর্ণ থাকলেও দিন রাত পর্যন্ত আমি আমার সম্পদগুলা আমি রাখতাম না, শুধুমাত্র কর্জ পরিশোধ করা পর্যন্ত। যদি কর্জ পরিশোধ হয়ে যায়, এই সম্পদ আমি আর 3 রাত পর্যন্ত রাখবো না।
এগুলো আমি আল্লাহর পথে ব্যয় করে দিব, সাদকা করে দেব। সুবহানাল্লাহ। হযরত আসমা বিনত আবু বকর সিদ্দিক, যিনি আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বোন, যার কবরস্থান হচ্ছে জান্নাতুল মুআল্লা শরীফ মক্কাতুল মুআজ্জামায়, সেখানে আসমা বিনত আবু বকর, যিনি মা আয়েশা সিদ্দিকার বোন, ওনাকে আমার নবী নসিহত করেছেন, আই আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তুমি বেশি বেশি দান সদকা করো, তবে দান সদকা করার সময় তুমি হিসাব করিও না, তুমি আল্লাহর পথে বিনা হিসাবে সদকা করো, আল্লাহ বিগাইরি হিসাব, বিনা হিসাবে তোমাকে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য অনেক ভাই আছে, অনেক প্রতিবন্ধী আছে, দেখে না দিয়ে দেয়। এটা আমার নবীর নসিহত, আমার নবীর ঘোষণা, আল্লাহ পাক কবুল করুন। আমিন। সালাতুনিয়া হাজরিন, মানুষ সহিহ মুসলিম শরীফের মধ্যে এই কথাটা আমি লাইলাতুল কদর রাত্রেও বলেছিলাম। সহিহ মুসলিম শরীফের মধ্যে সামনে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ তলবিয়া পাঠ করে আসুন, গোসল করে আসুন, মুস্তাহাব। আমি কয়েকবার বলেছি, হয়তো আমার এই মাইকের এলান এলাকাবাসী সকলকে ঈদ মুবারক। শাহাসুদ্রা আউলিয়া জামে মসজিদের সকল মুসল্লিদের পক্ষ থেকে আমরা যে দায়িত্ব, আমরা সকল মা বোনদেরকে এটা মাইকের মাধ্যমে এলান করে দিয়েছি। আল্লাহ পাক কবুল করুন। আমিন। সারা দুনিয়া হাজরিন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা মুআজ্জামার ছায়ার নিচে বসে আমার নবী ইরশাদ করেন, হে আবু যর গিফারি, আমি আল্লাহর এই কাবা ঘরের কসম করে বলছি, ওই ধনাঢ্য ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে, ওই ধনবান ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে। তখন সাহাবাই আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ক্ষতিগ্রস্ত লোক ধনাঢ্য ব্যক্তি কারা? তখন বললেন, যেই ব্যক্তি, যেই ধনাঢ্য ব্যক্তি আল্লাহ রসুলের এই নসিহত শুনে পেয়ে যেই ব্যক্তি কৃপণ হয়েছে, বখিল হয়েছে, যে ব্যক্তি সদকা করে না, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে। বলুন নাউযুবিল্লাহ। তার সম্পদগুলো তার জন্য ব্যারিকেড হয়ে যাবে, অজগর সাপে পরিণত হয়ে যাবে। এটা তো কোরআনই বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যেই ব্যক্তি স্বর্ণ চাঁদি রূপা অর্থাৎ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমা করে, জব্দ করে, গরিব মিসকিনদের সাথে পাশে দাঁড়াই নাই, এমন ঈদুল ফিতরে এসেও গরিবদেরকে সাথে সহায়তা সিম্পেলেস তার থেকে আশা করা হয় নাই, সেই ব্যক্তি কৃপণ মনে নামাজ পড়ে সে গিয়েছে
তার নামাজ তো কবুল হয় নাই। কাল কিয়ামতের ময়দানে সেই সম্পদগুলা তার জন্য কাল হয়ে দাঁড়াবে, অজগর সাপে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য আজ আমি ইমাম সাহেব সহ খতিব সাহেব সহ সকল মুসল্লিরা আপনারা দান সদকা করবেন। এটা আপনার জন্য, গোটা বছরের জন্য নয়, কিয়ামত পর্যন্ত, বেঁচে থাকার আগ পর্যন্ত ব্যবসা বাণিজ্য সহ আপনার জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সদকার কারণে আপনাকে বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে উদ্ধার করবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা আমাদের এই মসজিদের মধ্যে একটু সুদৃষ্টি দান করবেন। এই মসজিদ নতুন মসজিদ হয়েছে, অনেক কাজকর্ম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে, ঈদ উল ফিতরের মাধ্যমে আল্লাহ পাক যেন শাহাব সুন্দর আউলিয়া জামে মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আবাদ রাখেন। অসম্পূর্ণ কাজকে আল্লাহ যেন সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। এখন আসমান জমিন একটু হেলে দুলে করতেছে, নকরা দিচ্ছে, ঢেলে যাচ্ছে। এখন যে আসমান পড়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন। ওয়াল জিবাল আওতাদা, পাহাড় হচ্ছে ফেরাস সমতুল্য। আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করার পরে ফেরেশতাগণ জানতে চাইলেন, ওগো আল্লাহ, আপনি পাহাড় সৃষ্টি করেছেন জমিনকে টিকিয়ে রাখার জন্য। আল্লাহ, পাহাড় তো এত শক্তিশালী, কোরআনের মধ্যে ইরশাদ করেছেন পাহাড়ের চেয়ে আরো কি শক্তিশালী আছে? তখন আল্লাহ বলেন, অবশ্যই পাহাড়ের চেয়ে শক্তিশালী আছে, সেটা হচ্ছে লোহা। লোহার মাধ্যমে আপনার পাহাড়কে ভাঙতে সম্ভব হবে। সৌদি আরবে দেখা যায়, ওমান, বিভিন্ন জায়গার মধ্যে, গালফের মধ্যে পাহাড়কে পাহাড়, কিন্তু পাহাড়ের ভিতর দিয়ে সুরঙ্গ করে রাস্তা তৈরি করেছেন লোহার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরব দেশের পাহাড় তো স্বর্ণের মতো দাম আছে, যে কোনো কেউ পাহাড় কাটতে পারবে না। পাহাড় একটা স্বর্ণের মূল্য আছে। সুবহানাল্লাহ। এখন পাহাড়ের চেয়ে দামি হচ্ছে লোহা। লোহার মাধ্যমে পাহাড়কে ধ্বংস করতে পারবে। তখন ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, আমি মনে করেছি পাহাড় সবচেয়ে শক্তিশালী, এখন দেখতেছি লোহা। আল্লাহ, লোহার চেয়ে শক্তিশালী আছে? তখন বললেন আছে, সেটা হচ্ছে আগুন। আগুনের মধ্যে লোহা দিলে লোহা গলে মোমের মতো গলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে লোহার চেয়ে আগুনের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? লোহার চেয়ে আগুনের দাম বেশি, এজন্য আগুনের দাম পাওয়ার বেশি। এখন ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, এখন দেখলাম তো লোহার চেয়ে আরো শক্তিশালী আছে আগুন, আগুনের চেয়ে কি আরো শক্তিশালী আছে? তখন বললেন আছে। কি আছে? পানি আছে। আগুনের মধ্যে পানি দিলে আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে পানি দিলে আগুন নিভে যাবে। এখন পানি সবচেয়ে শক্তিশালী। তখন ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, পানির চেয়ে আরো শক্তি আরো কিছু আসেনি? তখন আল্লাহ বলেন আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আছে। কি আছে? বাতাস। পানিকে বাতাসের মাধ্যমে অনেক দূরে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা ক্লান্ত হয়ে গেছে, কষ্ট করতে করতে হয়রান হয়ে গেছে। ওগো আল্লাহ, যত সুন্দর তো মজা লাগে। আল্লাহ, এই বাতাসের চেয়ে আরো শক্তিশালী আর কিছু আছে? আল্লাহ বলেন আছে। কি আছে? আমার মুমিন বান্দার সদকা। এই সদকার মাধ্যমে সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সদকা, মুমিনের সদকা, এটা সবচেয়ে শক্তিশালী। বলুন না সুবহানাল্লাহ। কারণ এই সদকার মাধ্যমে আল্লাহর বান্দাকে আপনি সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, ওই ফকির মিসকিনের মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আপনার সমস্ত আমল আল্লাহ পাক কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে আর কিছু ভালো ওয়াজ আমার মনে হয় নাই। সদকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
আমাদের সকলের অন্তরের মধ্যে এটা আজকে থেকে আমরা গেঁথে রাখবো। এটা আমার জন্য নয়, আপনার জন্য, সকলের জন্য একই হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের সদকাকে আল্লাহ কবুল করুন, আমিন। সারা দুনিয়া যাক, আলহামদুলিল্লাহ। আমরা এখন আর সময় বাড়াবো না, আমাদের আর 5টা মিনিট সময় আছে। আমরা এখন নামাজের দিকে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। এখন আমরা নামাজ পড়ব। আমরা এটা ঈদুল ফিতরের নামাজ, ঈদুল ফিতরের নামাজ। এটা আমরা 6 তাকবীরের সহিত, কয় তাকবীর? 6 তাকবীর। এটা ওয়াজিব নামাজ। আমি প্রথমে নিয়তটা বলতেছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ঈদুল ফিতর মা 6 তাকবীরাত ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যারা আরবি নিয়ম শুনে তা বলতে পারবেন না, যারা আরবি নিয়ম আগে থেকে শিখে আছে তারা আরবি নিয়ম করবেন, আর যারা আরবি নিয়ম জানবেন না তারা বাংলায় বলবেন। আমি এই ইমামের পিছনে ঈদুল ফিতর নামাজ 6 তাকবীর শহীদ ওয়াজিব নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। যে যেভাবে জানেন, সেন্টেন্স ভুল হবে এটা কথা নয়, যে যেভাবে জানেন 6 তাকবীর শহীদ ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। একটা। 2 নম্বর হচ্ছে, এখন আমি নামাজের নিয়ম করব। এখন নামাজের নিয়ম করতেছি। 6 তাকবীর আমরা কিভাবে দিই? নিয়ত আল্লাহ। আমরা পড়ব সানা আপনারাও মনে করবেন। সুবহানাকাল্লাহুম্মা বলেন ওয়া বিহামদিকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ে আমরা 3টা তাকবীর দিব। কয়টা তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2বার হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার। হাত বেঁধে দিব। তাকবীর কয়টা হয়েছে? 3টা তাকবীর হয়েছে। 2টা তাকবীর আমরা ছেড়ে দিব, 3টা তাকবীর আমরা বাঁধব। ইমাম সাহেব আউযু বিল্লাহি মিনাশ শরীর সূরা ফাতিহা একটা সূরা পড়বে, তবে সূরা আলা এটা পড়া উত্তম। এটা আমি বলব, এটা হাদিস শরীফ আছে। সূরা আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এটা জুমার নামাজেও পড়া উত্তম। আমি প্রায় সময় এটা পড়ি। এটা করব, আমরা রুকুতে যাব, রুকু থেকে উঠব, সিজদায় যাব, সিজদা থেকে উঠে প্রথম রাকাত আদায় হয়ে যাবে। দ্বিতীয় রাকাতের মধ্যে আমরা কি করব? ওটার সাথে সাথে আমরা সূরা ফাতিহা পড়ব, আমরা সূরা গাশিয়া পড়ব। সূরা গাশিয়া পড়ে আমরা রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর দিব, হাত বাঁধব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কথা বুঝতে পেরেছেন? আর কোনো সমস্যা আছে? কেউ যদি না বুঝেন আমি আবার বলব। আমাদের সময় আছে 4 মিনিট। যথাসময়ে জাস্ট টাইমে আমরা নামাজ পড়ে নেব। জাস্ট টাইমে আমরা নামাজ পড়ে নেব। এখন আপনাদের আর কোনো সমস্যা আছে বলেন, তাহলে আপনারা